আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 16 এর অনুশীলনী 16.2 এর কিছু সমস্যার সমাধান দেখাবো। 1 নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে সেটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ হয়েছে। দৈর্ঘ্য বিস্তার বিস্তার বলতে এখানে প্রস্থকে নির্দেশ করা হয়েছে। আর হচ্ছে যে ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার। তাহলে এটির পরিসীমা কত? পরিসীমা নির্ণয় করো। আমরা যদি একটা আয়তাকার ক্ষেত্র আঁকি, একটা আয়তাকার ক্ষেত্র যদি আঁকা হয়, একটা আয়তাকার ক্ষেত্র যদি আঁকা হয় তাহলে এটা হচ্ছে যে তাদের দৈর্ঘ্য এবং কি প্রস্থ, তাদের এটা হচ্ছে যে দুইটা বাহু বিপরীত বাহুগুলো সমান থাকে একটি আয়তাকার ক্ষেত্রে। তাহলে এখানে বলছে আয়তাকার ক্ষেত্রে, তাহলে আমরা ধরি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমরা ধরে নিই না, বিস্তার বিস্তার বা প্রস্থ আমরা ধরে নিলাম b=1। তাহলে আমার এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এই সমান হবে আমার 2x। এটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য ইন্টু বিস্তার বা প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু বিস্তার। তাহলে আমরা এর মান পাইলাম এক্স আর এটার মান পাইলাম 2x। সুতরাং আমরা ক্ষেত্রফল পাইলাম 2x। প্রশ্ন মতে আমরা দেখতে পাই 2x² সমান 512। 512 হলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 256। x² সমান 256। সুতরাং x সমান আমরা পাবো এখানে 16। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য এই সমান জানি 2x, অর্থাৎ 2 × 16 অর্থাৎ 32। আমরা দৈর্ঘ্য পাইলাম 32। আর হচ্ছে যে আমরা প্রস্থ বা বিস্তার b= পাইলাম এখানে 16x। তাহলে আমরা এবার পরিসীমা আমরা জানি পরিসীমা = 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্থাৎ এখানে যে চারটা বাহু আছে এগুলো যোগফল। এখানে এ এ আর হচ্ছে যে বি বি। অর্থাৎ এই চারটা বাহু যদি আমি ক্রমান্বয়ে যোগ করি এটাকে আমরা পরিসীমা বলি। এটাকে আমরা আবার বলতে পারি 2 × a + b। এখানে আমরা মান পেয়েছি 2 × 16 + 32। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 96 মিটার। আমাদের উত্তর হচ্ছে 96 মিটার। 96 বা 96 মিটার। তো আসো আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটি জমির দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা যদি জমির দৈর্ঘ্য দেওয়া আছে এই সমান 80 মিটার। আর হচ্ছে যে প্রস্থ দেওয়া আছে b=60 মিটার। এখন জমির মাঝখানে একটি পুকুর খনন করা হলো। প্রত্যেক পাড়ের বিস্তার হলো 4 মিটার। তবে পুকুরের ক্ষেত্রফল কত? আমরা যদি একটা জমি আঁকি, এটা হচ্ছে যে আমার পরিপূর্ণ একটা জমি যেটার আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং কি এটার মাঝে আমি একটা পুকুর বানালাম। এই যে এরকম এই পুকুর বানানোর পাশাপাশি আমার এখানে 4 মিটার গ্যাপ রাখছি। প্রত্যেক পাড়ের বিস্তার আমি 4 মিটার করে রাখি। তাহলে আমার এখানে বলতে যে পাড়ের ক্ষেত্রফল কত, আমার এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ আমার এই পাড়টার ক্ষেত্রফল বার করতে হবে। এটা আমার পুকুরের
আমি আর এটা হচ্ছে যে আমার পুরো জমি। তাহলে আমরা প্রথমে জমির ক্ষেত্রফল সমান জানি এ ইন্টু বি বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা জানি 80 × 60। তাহলে আমরা এখানে পাবো 4800 বর্গ মিটার স্কোয়ার। এখানে দেওয়া আছে পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে যে 4 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 4 মিটার, এদিকে 4 মিটার, 4 মিটার, 4 মিটার। তাহলে আমার পুকুরের, তাহলে ফাট বাদে আমি পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এই ফাটটা যদি আমি বাদ দিই, ফাট বাদে পুকুরের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য এক্স, এখানে আগে এই ধরছি, এখানে এক্স ধরি, এক্স সমান আমাদের 80 মাইনাস, যেহেতু আমার এই পাশেও দৈর্ঘ্য আছে এই পাশেও দৈর্ঘ্য আছে, তো সুতরাং আমার এখানে 2 × 4 হবে। তাহলে এটা হচ্ছে 72 মিটার। একইভাবে আমি পাট বাদে পুকুরের প্রস্থ নির্ণয় করব। পাট বাদে পুকুরের প্রস্থ হচ্ছে যে আমার 60 × -2 × 4 মিটার। কেন আমার মিটার হলে আমার এই পাশে একবার হবে, আবার এই পাশে একবার হবে, তো সুতরাং এখানে আমার হবে যে 52 মিটার। এই 52 মিটার হলে আমাদের পাট বাদে পুকুরের ক্ষেত্রফল আমি নির্ণয় করতে পারবো। এখানে ক্ষেত্রফল সমান আমরা দেখতে পাই x × y, এবং কি x × y হচ্ছে 72 × 52। এটা যদি আমি গুণ করি তাহলে আমি পাই 3746 মিটার স্কোয়ার। আমরা প্রথমত নির্ণয় করছি পুরা জমির জমির ক্ষেত্রফল নির্ণয় করছি, দ্বিতীয়ত আমরা পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করছি। এখন আমরা যদি পুরা জমি থেকে, আমার জমিতে পুকুরও আছে, আমার এই জমিতে আমার পুকুরও আছে, আবার আমার পাড়ও আছে। এখন যদি আমি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমি পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমার জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল আমার বিয়োগ করতে হবে, পাড়ের ক্ষেত্রফল যেহেতু আমার প্রশ্নে বাইর করতে হচ্ছে। তাহলে আমার পাড়ের ক্ষেত্রফল হচ্ছে যে জমির ক্ষেত্রফল মাইনাস পাট বাদে পুকুরের ক্ষেত্রফল। এটা যদি আমি করি তাহলে আমরা পেয়েছি 4800, অর্থাৎ 4800 মাইনাস 3744 এখান থেকে যদি আমরা পাই তাহলে 1056 বর্গ মিটার। আসলে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই, 3 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে একটি পুকুরের 40, বাগানের দৈর্ঘ্য 40 মিটার, আর হচ্ছে যে প্রস্থ হচ্ছে 30 মিটার, ভিতরে সমান পাট বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। বাগানের ক্ষেত্রফল হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। আমার প্রথমে একটা বাগান দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এটা হচ্ছে যে আমার বাগান, বাগানের আমার দৈর্ঘ্য দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রস্থ দেওয়া আছে। দেখো, বাগানের ভিতরে সমান পাট বিশিষ্ট, অর্থাৎ পাটটা কত আমার বলা যায় না, সমান পাট বিশিষ্ট একটি পুকুর আছে, এবং কি এটার সমান পাট বিশিষ্ট, অর্থাৎ চারপাশে সমান পাট বিশিষ্ট একটা পুকুর আছে, হচ্ছে যে বাগানের ক্ষেত্রফল হাফ, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। অর্থাৎ আমার যদি পুকুরের ক্ষেত্রফল এটা হয়
পুকুরের ক্ষেত্রফল এটা হয়, তাহলে বাগানের ক্ষেত্রফল বাইরেরটা, অর্থাৎ এটার ক্ষেত্রফল এটার অর্ধেক। আর হচ্ছে যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা, আসলে আমরা প্রথমে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা পাই ওটা লিখে ফেলি। বাগানের দৈর্ঘ্য সমান 30 মিটার, দৈর্ঘ্য সমান 40 মিটার, এবং কি বাগানের প্রস্থ বি সমান হচ্ছে যে আমার 30 মিটার। বাগানের ক্ষেত্রফল হবে তাহলে 40 × 30, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা ইন্টু বি, যেটাকে আমরা এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলছি, তাহলে আমার 1200 মিটার স্কোয়ার। এবার আমাদের বললো পুকুরের ক্ষেত্রফল, তাহলে আমাদের পুকুরের ক্ষেত্রফল হবে, পুকুরের ক্ষেত্রফল হচ্ছে যে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, এটা প্রশ্ন বলে দিছে। হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু আমার 1200, এখানে আমরা পাচ্ছি 600 মিটার স্কোয়ার। পুকুরের, এরপরে আমাদের বলা আছে সমান পাট বিশিষ্ট, তাহলে আমাদের পাট বাদে পুকুরের দৈর্ঘ্য হবে আমাদের 40 - 2x, তাহলে পাট বাদে আমাদের পুকুরের প্রস্থ হবে 30 - 2x। তাহলে পাট বাদে আমাদের পুকুরের ক্ষেত্রফল হবে 40 - 2x এবং 30 - 2x। আমরা তাহলে একবার পুকুরের ক্ষেত্রফল এখানে পাইলাম 600 মিটার স্কোয়ার, আবার পুকুরের ক্ষেত্রফল পাইলাম 40 - 2x - 30 - 2x। দুইটাই পুকুরের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি। তাহলে আমাদের এখানে 600 স্কোয়ার আসলো। তারপরে আমরা এটা ক্রমান্বয়ে সমাধান করব, সমাধান করলে আমরা পাবো এখানে 1200 - 80x - 60x + 4x² ইন্টু 600। এটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা পাবো 4x² - 148 + 600 ইকুয়াল 0। সুতরাং এটা যদি আমরা আরো সিম্পলিফাই করি, x² সমান পাবো -35x + 150। সুতরাং এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, আমরা পাবো x × -38 - 5x + 150, সুতরাং 0। এরপর আমরা যদি এটি ক্রমান্বয়ে সমাধান করি আমরা পাবো x - 30 এমনকি x - 5 ইকুয়াল 0। এখানে আমরা x এর দুইটা মান পাই, একটা হচ্ছে যে 5 আর একটা হচ্ছে যে x এর মান আমরা পাই 30। x এর মান 30 কখনো হতে পারে না। কেন হতে পারে না? কারণ হচ্ছে যে পুকুর পুকুরের পাড়ের প্রস্থ বাগানের পুকুরের পাড়ের প্রস্থ বাগানের প্রস্থের সমান হতে পারে না।
তাহলে আমাদের এখানে আমরা কি পাইলাম? তাহলে পুকুরের পাড়ের প্রস্থ পাইলাম 5 সেন্টিমিটার, 5 মিটার। পুকুরের পাড়ের প্রস্থ আমরা পেলাম 5 মিটার। এই থেকে আমরা পুকুরের পুকুরের দৈর্ঘ্য বাইর করতে পারবো, যেটা আমাদের ছিল 40 - 2x। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি পুকুরের দৈর্ঘ্যটা পাবো, তাহলে আমাদের 30 মিটার। এক্স এর মান 5 বসালে 10 বিয়োগ আর হচ্ছে পুকুরের আমরা প্রস্থ পাইছি, প্রস্থ পাবো তাহলে 30 - 2x। অর্থাৎ এখানে আমরা পাবো কত মিটার? 20 মিটার। তাহলে আমার প্রশ্ন চেয়েছিল যে আমার পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমাদের পুকুরের দৈর্ঘ্য হচ্ছে যে আমার 30 মিটার এবং পুকুরের প্রস্থ হচ্ছে যে 20 মিটার। সুতরাং এটা আমার কাঙ্ক্ষিত উত্তর। আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের 4 নম্বর প্রশ্ন, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। অর্থাৎ মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই হচ্ছে যে আমরা একটা বর্গাকার মাঠের চারদিকে 5 মিটার, এই মাঠের চারদিকে আমার 5 মিটার রাস্তা আছে। এটা হচ্ছে যে আমার সে মাঠ। আর মাঠের চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। এখন আমার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। আমাকে এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমাকে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বর্গাকার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। যে ডাটাগুলো দেওয়া আছে ওগুলো লিখেছি। 500 বর্গ মিটার বা 500 মিটার স্কোয়ার দেওয়া আছে। আর হচ্ছে যে আমার, তাহলে আমার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হবে মাঠের ক্ষেত্রফল কি হবে? আমরা যদি মাঠের দৈর্ঘ্য যদি আমরা বা দৈর্ঘ্য বা বাহু যদি এ ধরি, তাহলে এর ক্ষেত্রফল হবে, মাঠের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। তাহলে এটা হবে আমার এ স্কোয়ার ইন্টু 500। আর রাস্তা সহ, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল এত হলে, তাহলে আমার মাঠের দৈর্ঘ্য এত, আমার মাঠের ক্ষেত্রফল এত। এরপর আমরা রাস্তার ক্ষেত্রফল পাইলাম এবং কি বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাইলাম। তাহলে আমার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হবে, রাস্তা সহ আবার আমরা মাঠের ক্ষেত্রফল সমান লিখতে পারি যে এটা আছে এ বাহু প্লাস 2 × 5, যেহেতু 5 মিটার চওড়া 2 × 5 স্কোয়ার, এটা হচ্ছে +10 স্কোয়ার আমরা আবার লিখতে পারি, যেহেতু আমার এটা পুরো রাস্তা সহ মাঠের ক্ষেত্রে। তাহলে আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলকে লিখতে পারি +10 স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 500। তাহলে আমরা এটা সমাধান করে পাই এ স্কোয়ার প্লাস 2 × a × 10 প্লাস 100, তাহলে এ স্কোয়ার প্লাস 500। 20 a ইকুয়াল
400, সুতরাং ইকুয়াল আমরা পেয়েছি, ইকুয়াল আমরা 20 পেয়েছি। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে মাঠের ক্ষেত্রফল। তাহলে মাঠের ক্ষেত্রফল হচ্ছে যে আমার এ স্কোয়ার। আর এ স্কোয়ার অর্থাৎ 20 স্কোয়ার সমান 40 মিটার স্কোয়ার। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে যে 40 মিটার স্কোয়ার, 400 মিটার স্কোয়ার, সরি। এবার আসলে আমরা পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্রশ্নে দেওয়া আছে বর্গাকার একটি ক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এবং কি এর ক্ষেত্রফল দেওয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাড়তে মোট কতটি পাথর লাগবে। প্রথম আমার বলছে এটা ধরো একটি বর্গ, এই বর্গের পরিসীমা আর একটা আয়তাকারের পরিসীমা সমান বলছে। তো এই ক্ষেত্রে আমার এই দুইটা সমান, অর্থাৎ তাদের পারে। এটার যদি আমি 4 ধরি, আর এটা যদি এ আর বি ধরি, এটা তাহলে 2a+b এবং 4b এগুলো সমান, 4a বরাবর সমান। তাহলে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 3 গুণ। তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ আমরা ধরি এক্স। এটা যদি আমরা ধরি তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 3x। তাহলে আমরা ক্ষেত্রফল সমান জানি x × 3x, অর্থাৎ 3x²। এখানে ক্ষেত্রফল 3x² সমান প্রশ্নে দেওয়া আছে আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল 768। সুতরাং আমরা এখানে x সমান পাই 16 বা 16। 16 পেলাম আমরা x সমান। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম 3 × x, অর্থাৎ 3 × 16 আয়তাকার ক্ষেত্রে। এগুলো সব আয়তাকার ক্ষেত্রে, এগুলো সব আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে যে আমার 16। তাহলে এটা হলো 48 মিটার, আর হচ্ছে যে 16 মিটার। তাহলে আয়তক্ষেত্রে আমার পরিসীমা হচ্ছে যে 2 × a+b। এখানে বি এর মান হচ্ছে যে 16, আর এ এর মান হচ্ছে যে 48। সুতরাং 2 × 16 + 48, এটা হচ্ছে যে আমার আয়তক্ষেত্রের পরিসীমা। সুতরাং আমরা পাচ্ছি আয়তক্ষেত্রের পরিসীমা 128 মিটার। 128 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু 128 মিটার, আয়তক্ষেত্রের পরিসীমার বর্গক্ষেত্রের পরিসীমা সমান 128 মিটার দেওয়া আছে, সমান বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 4a, বা এই চারটা বাহুর যোগফল। চারটা বাহু যেহেতু সমান, তাহলে আমার চারটা বাহুর যোগফল a+a+a+a, অর্থাৎ সমান 4a। সুতরাং এখানে আমরা বর্গক্ষেত্রের বাহু পাই 128/4, অর্থাৎ এখানে আমরা এর মান পাই 12, এখানে 3, আর হচ্ছে যে এখানে হচ্ছে যে 3, 12, আর হচ্ছে যে 4×8। সুতরাং এখানে 32 মিটার একটা বাহু। তাহলে আমরা যদি এটা 32 মিটার পাই,
তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো 32 মিটার স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমার a² বা 32 মিটার স্কোয়ার, অর্থাৎ 1024 মিটার স্কোয়ার। তাহলে 1024 মিটার স্কোয়ার বা বর্গমিটার, এটা আমরা পেলাম। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে? আমাদের প্রশ্ন চেয়েছে, এবং কি আমাদের প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর আছে, তাহলে আমার বর্গাকার পাথর দিয়ে পাততে কত সেন্টিমিটার লাগবে? তাহলে আমার বর্গাকার পাথরের ক্ষেত্রফল লাগবে। তাহলে আমার বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের বাহু আছে 40 সেন্টিমিটার বা 0.4 মিটার। তো সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে আমার 0.4 স্কোয়ার। অর্থাৎ এখানে আমি পাবো 0.16 মিটার। তাহলে আমার একটি পাথরের জন্য, একটি পাথরের ক্ষেত্রফল এত হলে আমার মোট পাথর লাগবে, মোট পাথর লাগবে সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বলবে বর্গাকার পাথরের ক্ষেত্রফল। আমার যে পাথরের সংখ্যা তখনই বার হবে আমার যদি আমার ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলকে আমি যদি পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বা 1024। ওখান থেকে আমরা 0.16 দিয়ে যদি বাদ দিই তাহলে আমাদের মোট কয়টা পাথর লাগবে তা আমাদের বের হয়ে যাবে। এটি একেবারে ইজি। এখানে আমরা ক্যালকুলেটরে বলতে 6,700টি পাথর লাগবে পেয়ে যাচ্ছি, তাই এখানে আমাদের উত্তর 6,700টি। আশা করি বুঝতে পেরেছ। আসলে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 160 মিটার হয়, এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হবে। আয়তক্ষেত্র, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। একটা আয়তক্ষেত্রের আমার ক্ষেত্রফল দেওয়া আছে এবং কি এটার দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। তাহলে ক্ষেত্রে আমার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলতো। তাহলে আমরা পাই, প্রথমে একটি দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স আয়তাকার ক্ষেত্রের, তাহলে আয়তাকার ক্ষেত্রে আমার প্রস্থ হবে ওয়াই। তাহলে তাদের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে x × y। তাহলে আমাকে দেওয়া আছে x × y সমান 160, এটা দেওয়া আছে 160 বর্গমিটার। এটা আমার কি মতে দেওয়া আছে? প্রশ্ন মতে। ওর প্রশ্ন মতে দেওয়া আছে যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয়, দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে তবে আয়তাকার ক্ষেত্রটি বর্গাকার হবে। তাহলে x - 6 সমান ওয়াই। ধরো এটা একটা আমাদের, ধরো একটা দৈর্ঘ্য এখানে যদি আমার এক্স আছে, এখানে ওয়াই আছে। এখানে আমার যখন এটা বর্গাকার হয়ে যাবে, চারটা বাহু সমান হয়ে যাবে, অর্থাৎ আমার দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে যাবে, তখন x - 6 এবং ওয়াই এই দুইটা সমান হবে। এটা আমরা 6 মিটার কমাই ফেললাম এবং এটা বর্গাকার হয়ে যাবে। এটি আমাদের প্রশ্নে বলা আছে। এবং কি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স সমান ওয়াই প্লাস 6।
তাহলে এখানে আমরা যেটা পেয়েছি, এক নাম্বার এটা, আর এটা হচ্ছে এটা 2 নাম্বার দিলাম, আর এটা হচ্ছে আমরা 1 নাম্বার দিলাম। তাহলে আমরা 2 নং-এ একের মান বসিয়ে পাই। এক্স ওয়াই সমান দেওয়া আছে 160, এখানে আমরা যদি এক্স এর মান বসাবো +6 × y × 160, তাহলে আমরা পাবো y² + 6y - 160। কিন্তু যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ওয়াই এর মান আমরা দুইটি পাবো। একটা পাবো y +16, y +16, আর একটা পাবো y - 10 = 0। তাহলে আমরা দুইটা মান পেয়েছি, একটা y = -16 হয়, অথবা y = 10। যেহেতু দূরত্ব ঋণাত্মক হয় না, তাহলে এই মানটি গ্রহণযোগ্য হবে না। আমার তাহলে y = 6 হবে, y = 6 হলে y = 10 হবে। দূরত্বের মান কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমার এই মানটি হবে না। সুতরাং আমাদের y = 6 হলে তাহলে x = y + 6, অর্থাৎ এখানে আমরা 10 + 6 অর্থাৎ 16 মিটার পাবো। তাহলে আমার আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমার বাইর করা হয়ে গেল। এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আর হচ্ছে যে এটা প্রস্থ, এটা আমরা বের করছি। তো সুতরাং এখানে আমাদের উত্তর হবে দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 10 মিটার। আশা করি বুঝতে পেরেছো। একবার না বুঝলে ভিডিও পজ করে আবার দেখবা, ব্যাকওয়ার্ডে নিয়ে, আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কাম্য।